তো এখানে অধিকাংশই ছোট্ট শিশুরা, তারা আসলে সব কথা বোঝার মতো এখনো সামর্থ্য বয়স হয়নি। আপনারা যারা অভিভাবক রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি প্রথমে একটু কথা বলতে চাই। আজকে আপনারা যারা এখানে আপনাদের সন্তানদেরকে পাঠিয়েছেন, আপনাদের নিশ্চয়ই একটা ভালো উদ্দেশ্য রয়েছে, ঠিক কিনা? সে উদ্দেশ্যটা হচ্ছে আপনার সন্তানটা এখানে এসে একটা সুন্দর পরিবেশ পাবে, একটা সুশিক্ষা পাবে। এখানে কোরআন ও হাদিসের শিক্ষাটা তারা পাবে। কোরআনটাকে সহি করে এখান থেকে পড়ে তার জীবনের শুরুটা করবে, ঠিক কিনা বলেন? আপনাদের নিয়তটা এমন না? এখানে তার উচ্চ শিক্ষা দেয়া হবে না, এখানে প্রাথমিক শিক্ষাটা দেয়া হবে, ঠিক কিনা? কেউ হেফজ করবে, আর এর পাশাপাশি কেউ নুরানিতে পড়ে তার জীবনের শুরুটা সুন্দরভাবে করবে। এটাই তো উদ্দেশ্য, ঠিক না? তো এই উদ্দেশ্যে আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে দিয়েছেন। আমি আশা করি আপনাদের এই আশার সাথে এখানে যারা পরিচালক মণ্ডলী রয়েছেন, শিক্ষক শিক্ষিকাবৃন্দ রয়েছেন, তারা আপনাদের এই আশার প্রতিফলন ঘটাবেন। আপনাদের এই ছোট ছোট সোনামণিদেরকে তাদেরকে জীবনের শুরুতেই একটা সুশিক্ষা দেওয়ার মাধ্যমে, সেই শিক্ষাটা হচ্ছে কোরআনের শিক্ষা। আমি আশা করছি এখান থেকে আপনাদের সন্তানরা সেই সুশিক্ষাটা পাবে জীবনের শুরুতে, যেটা দরকার। কারণ এক সময় আমাদের দেশে আপনারা দেখেছেন, ফজরের পরে প্রত্যেক ঘর থেকে বাচ্চা যারা থাকতো তারা ছুটে যেত বক্তব্যে, ঠিক না? এখন আস্তে আস্তে আমার কাছে মনে হচ্ছে বক্তব্যের শিক্ষাটা উঠে যাচ্ছে। কারণ ফজরের সময় আর হয় না আমাদের অধিকাংশ পরিবারে, অধিকাংশের ফজরের সময় হয় না। তাদের ঘুম থেকে ওঠার সময় হয় সকাল 8টা 9টা, কারো বা 10টা, ঠিক না? যার কারণে ফজরের সময় কোন দিক দিয়ে চলে যায়, বক্তব্যের সময় কখন চলে যায়, এটার খোঁজ খবর তাদের থাকে না। সব পরিবারের সন্তানরা বক্তব্যে যাচ্ছে না। বড়দের সাথে কেমন আচরণ তারা করবে, ছোটদের সাথে কেমন ব্যবহার করবে, সমাজের মানুষের সাথে তাদের আচার আচরণটা কেমন হবে, এই শিক্ষাগুলো কিন্তু বক্তব্যে দেওয়া হতো। আজকে আপনারা যে আপনাদের সন্তানদেরকে এখানে দিয়েছেন, আমি আশা করছি সেই বক্তব্যের শিক্ষাটার কিছুটা হলো এখান থেকে আপনাদের সন্তানরা পাবে। এবং এখানে নৈতিক শিক্ষা পেয়ে প্রাথমিক শিক্ষাটা তাদের শুরু হবে এখান থেকেই। কারণ কাদা মাটি যখন থাকে, মাটিটা যখন কাদা থাকে, ওই কাদা দিয়ে আপনি যা ইচ্ছা তাই বানাতে পারেন, ঠিক কিনা? আপনি এই কাদা দিয়ে আপনি যদি ইচ্ছা করেন খেলনার অনেক জিনিস বানাতে পারেন, একটা প্লেট বানাতে পারেন, বল বানাতে পারেন, বাটি বানাতে পারেন, হাঁড়ি বানাতে পারেন। পরবর্তীতে বানানোর পরে এটাকে পুড়িয়ে ফেললে এই সময় যখন এটা শক্ত হয়ে যায়, আর নতুন করে এটা দিয়ে কিছু বানানো সম্ভব নয়। ঠিক আপনাদের সোনামণির এখনো ওই কাদামাটির মতো, তাদেরকে এখানে যেভাবে শুরুটা করিয়ে দেয়া হবে, এদেরকে যদি সঠিক লাইনটা এখান থেকে ধরে দেয়া হয়, তাহলে তারা পরবর্তী জীবনটা সঠিক পথেই পরিচালনা করবে ইনশাআল্লাহ। এখানে যারা পরিচালক রয়েছেন, শিক্ষক মন্ডলী রয়েছেন, তাদের প্রতিও আমার বিনীত অনুরোধ থাকবে, এই বাচ্চাগুলো অভিভাবকরা অনেক আশা করে আপনাদের কাছে দিয়েছেন, আপনারা তাদেরকে জীবনের সঠিক পথটা এখান থেকে বাতলে দেবেন। এখানে অনেক কিছু শিখে ফেলবে, বিষয়টা এমনটা নয়, কিন্তু প্রাথমিক যে বিষয়টা, তারা জীবনের গতিটা কোন দিকে নেবে, তারা এখান থেকে নৈতিকতাটা, আদর্শটা তারা এখান থেকে যদি শিখতে পারে, তাদের পরবর্তী জীবনটা ওই পথেই পরিচালিত হবে। এই কাজটুকু শিক্ষক মন্ডলী করবেন।